মধ্যবিত্ত পরিবারে যারা বিলং করে তাদের শখ আহ্লাদ এবং দৈনন্দিন চাহিদা কিন্তু তাদের আয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়। তবে স্বাবলম্বী হওয়ার জন্য অনেকেই কিন্তু এখন বিনা পুঁজিতে অনেক রকম বিজনেস করে থাকেন। তবে আমি মনে করি বিনা পুঁজিতে করলেও শ্রমটা কিন্তু ঠিকই দিতে হয়, যেমনটা ইউটিউবের পিছনে আমরা দিয়ে থাকি। বর্তমান সময়ে ইউটিউবে যারা কাজ করছেন সবার কিন্তু একটাই উদ্দেশ্য থাকে টাকা ইনকাম করার, কারণ কেউ কিন্তু সময় এমনি এমনি ইনভেস্ট করে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। সুরাইয়া নিহাস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করছি। সকালের নাস্তা তো অফ ক্যামেরায় করে নিয়েছি, আর এই বাজারগুলো আমার হাজব্যান্ড রাতে নিয়ে আসছিল, এগুলো একটু গুছিয়ে রাখবো। আমার টাইটেল এবং থাম্বনেইল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে কোন টপিক নিয়ে কথা বলবো। গত কয়েকদিন ধরে আমার পরিচিত কিছু আপুর আছে যাদের সঙ্গে আমার ইউটিউব থেকে পরিচয়, বাট ফেসবুকে হচ্ছে কানেক্ট আছে। ইভেন আমার কাছের কিছু মানুষ আছে যারা আমাকে কোশ্চেন করো যে আমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছি। আমার চ্যানেল তো অনেক আগে মনিটাইজ অন হয়েছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো। অ্যাকচুয়ালি ইউটিউব থেকে আমি কত টাকা ইনকাম করলাম এবং আমার হাজব্যান্ডকে কি রান্না করে সারপ্রাইজ দিলাম। আর আমার প্রিন্সেস বেবি তো থাকবেই, কারণ তোমরা কিন্তু আমার বাচ্চাকে দেখতে ভীষণ পছন্দ করো। আই হোপ তোমাদের ভিডিওটা অনেক অনেক বেশি ভালো লাগবে। মিলনকে বলেছিলাম এক পিস আদা নিয়ে আসতে, কারণ যেহেতু সর্দি লেগেছে আদা চা যাতে খেতে পারি, সে অনেকগুলো আদা নিয়ে আসছে। সবজিগুলো গুছিয়ে রেখেছি, বাচ্চাকে গোছলো করে দিয়েছি ইতিমধ্যেই। আর এদিকে সে টিভি ছেড়ে হচ্ছে ডান্স করছে। নর্মালি হয় ওকে আমি রান্না করার আগে গোসলটা করে কিছু একটা খাবার দিই, তারপরে ওকে টিভি ছেড়ে দিই যে তুমি খাবার দেখো, কারণ দেখা যায় তাহলে আমি তাড়াতাড়ি কাজ করতে পারি। বাট আজকে কিন্তু সে আমাকে বসিয়ে রেখেছে তার ডান্স দেখার জন্য। মাঝে মধ্যে এরকম পাগলামি করে আমার বাচ্চাটা। তো যাই হোক, ওকে বললাম যে ঠিক আছে বাবা, সুন্দর হচ্ছে তোমার ডান্স, তুমি একটু একা একা করো, আমি একটু কাজ করি। তার আবার একা একা ডান্স করতে ভালো লাগে না, মাম্মিকে বা বাবাকে কাউকে না কাউকে তার পাশে লাগবেই। আমি কিন্তু দুইবার বাসা থেকে মানে রুম থেকে বের হয়ে গেছি রান্নাঘরের উদ্দেশ্যে, বা দুইবারই সে এসে আমাকে ধরে নিয়ে গেছে। তার ডান্স আমাকে দেখতেই হবে, তার বাবাকে কল দিয়ে দেখাতে হবে যে প্রিন্সেস বেবি কত সুন্দর ডান্স করতে পারে দেখো। সে কিন্তু বি সিরিয়াস ডান্স করার জন্য। আর এই তো আমি একটুখানি ভাবলাম যে ভিডিও করে রাখি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আমার বাবুর এই দুষ্ট মিষ্ট সময়গুলো। অ্যাকচুয়ালি এইগুলো শেয়ার করার কারণে একটাই, ও যখন বড় হবে এই ভিডিওগুলো তো থেকে যাবে, তখন দেখবে আর নিজে নিজে এনজয় করতে পারবে। এগুলো একটা মেমোরিজ হয়ে থাকবে, তার জন্য একটু একটু করে আমি প্রতিদিনই ওকে শেয়ার করি ভিডিওর মধ্যে। বাচ্চার ডান্স দেখতে দেখতে কিন্তু আমার ডাল রান্না হয়ে গেছে, টমেটো আর মূলা দিয়ে রান্না করছি। এই বছর কিন্তু এই প্রথম মূলা খাচ্ছি আমরা। তো আর এখন শুধু আমি একটু ফোড়ন দিয়ে নিব, তাহলেই কিন্তু হয়ে যাবে। এদিকে হচ্ছে ছোট মাছ চচ্চড়ি করব। আর ছোট মাছ অনেক দিন ধরে এই মাছগুলো আনা হয়েছে, টমেটো ছিল না, তার জন্য কিন্তু রান্না করা হয়নি। নর্মালি এরকম ছোট মাছ আমার টমেটো আলু দিয়ে চচ্চড়ি খেতে ভালো লাগে, তো হাতে মেখে এটাকে বসাবো। তার জন্য এখানে হচ্ছে আমি একটুখানি ধনিয়া গুঁড়া দিয়েছি, একটু জিরা গুঁড়া দিয়েছি, আর হচ্ছে মরিচের গুঁড়া আছে অল্প, আর হলুদ আর হচ্ছে লবণ, দেন তেল দিয়ে আমি এটাকে হাতে ভালো করে মেখে নিচ্ছিলাম। দেন এটাকে ভালো করে হচ্ছে মাখা হয়ে গেলে মাছগুলা দিয়ে দিব। আর এইভাবে হাতে রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। অনেক বছর ধরেই রান্নাবান্না করছি, এখন না অনেকটা আইডিয়া চলে এসেছে। দেখা যায় কি মানে পরিমাণ যেভাবেই দেই যতটুকুর জন্য একদম পারফেক্ট হয়ে যায়। তবে হ্যাঁ, অনেক বেশি রান্না হলে কিন্তু আমারই একটু প্রবলেম হয়ে যায়, যেহেতু সবসময় অল্প অল্প রান্না করে অভ্যস্ত। দেখা যায় কি 5-6 জন মানুষ বা তারও বেশি যদি মানুষ হয়ে যায় কখনো, তখন দেখা যায় একটা ভয় কাজ করে, আনইজি ফিল হয় যে আসলে পারফেক্ট হবে কিনা। কারণ আমরা যেহেতু 3 জন মানুষ, ওই পরিমাণ রান্না করতে করতে না সব কিছুর একটা আইডিয়া চলে এসেছে। আমি মাছটা দিয়ে জাস্ট হালকা হাতে একটু মানে মেখে দিচ্ছি সব কিছু, কারণ এখানে তো আর প্রেশার দিয়ে করা যাবে না, তাহলে মাছগুলো গলে যাবে। আর যেহেতু একদমই ছোট মাছ, তো এই তো পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ যতটুকু দরকার। এখন হচ্ছে আমি প্যানে বসিয়ে দিব চুলার উপরে। জাস্ট কিছুই করতে হবে না, এটা হচ্ছে আস্তে আস্তে হতে থাকুক। এই পর্যায়ে হচ্ছে আমি একটু জাস্ট হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব। তো আজকে নর্মালি খুব মানে বেশি কিছু রান্না করতে চাচ্ছি না। 3 পিস মাছ ছিল, রুই মাছ, ওটা জাস্ট ফ্রাই করবো আমার বাচ্চার জন্য, কারণ ও তো ছোটো মাছ খেতে পারবে না, ওর যদি মুখে লেগে যায় কাটা, তার জন্য ওর জন্য বেসিক্যালি এই 3 পিস মাছ করা। এখন তোমাদের বলি যে আমার যে আপুরা কোশ্চেন করো যে আমি কত টাকা ইনকাম করেছি, আমার চ্যানেল তো অনেক আগেই মনিটাইজ অন হয়েছে। তো তাদের উদ্দেশ্যে বলি, যারা ইউটিউবের লাইনে আছো, বিশেষ করে যারা ইউটিউবের চ্যানেল খুলেছো ইনকাম করার জন্য, তাদের কিন্তু বেসিক একটু হলেও ধারণা আছে যে কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, কিভাবে মনিটাইজ অন করতে হয়। নর্মালি আমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার হওয়ার আগে কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম ফুলফিল হয়ে গেছিলো। সবার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখলাম যেটা, যে সবার কিন্তু সাবস্ক্রাইবার হয়ে যায়, বাট ওয়াচ টাইম একদমই পূরণ হতে চায় না, অনেকটা সময় লাগে। বাট আমার কিন্তু ওয়াচ টাইম পূরণ আগে হয়েছে, সাবস্ক্রাইবার পরে হয়েছে।
দেন আমার হচ্ছে চ্যানেলটাকে আমি মনিটাইজ করেছি। ওরা জাস্ট আমার 13-14 ঘন্টার মধ্যে কিন্তু অন করে দিয়েছে। আর্নিংও শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। বাট সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে Google AdSense। আর নরমালি তোমরা সবাই জানো $10 ইনকাম হলেই কিন্তু হচ্ছে এপ্লাই করতে হয়। তারপরে Google পিনটার জন্য ওয়েট করতে হয়। তো আমারও কিন্তু এখনও $10 কমপ্লিট হয়নি। তার জন্য দেখা যায় ওরা এপ্লাই ফর্মটা ওটা কিন্তু এখনও দেয়নি। এটা নরমালি $10 হওয়ার পরেই কিন্তু দিয়ে থাকেন। দেন এপ্লাই করার প্রসেস, তারপরে হচ্ছে Google AdSense এর জন্য ওয়েট করা। মানে লং প্রসেসিং এর একটা ব্যাপার। আসলে কোনো কাজই কিন্তু সহজ নয়। তবে এখন শুধু অপেক্ষা আমার হচ্ছে মানে Google AdSense এর জন্য। তো আমি অনেকেই কিন্তু বলেছি কমেন্টে, তোমরা আমার কমেন্ট বক্স চেক করলে দেখবা আমি কিন্তু কমেন্টেই তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করি। বাট তারপরেও কিছু আপুদের প্রশ্ন থেকে যায়। তো তার জন্যই ভিডিওতে আজকে বলে দেয়া। আর এই তো আমার হাসব্যান্ডের টাকাগুলো গুনে দিচ্ছিলাম। আসলে কি আর বলার, আমার তো নাই। তো বেচারার টাকা হাতে নিয়ে আমার হাতটাকে একটু গরম করি মাঝে মাঝে। এদিকে এই তো আমি ছোট্ট কাঁথ হাতা সেলাই করা শুরু করেছি। তোমরা আমার আগের ভিডিও তো দেখেছো। তো ওটা নিয়েই বসছি বিকালবেলা, রান্না বান্না করে দুপুরে তো খাওয়া দাওয়া শেষ করেছি। আর আমার বাচ্চাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি এর মধ্যেই। তো যেসব আপুরা কোশ্চেন করেছো আই হোপ তোমরা উত্তরটা পেয়ে গেছো। বুঝতে তোমাদের হয়তো অসুবিধা নেই। তবে হ্যাঁ, আমি যখন Google AdSense পাবো তখনও কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আমার প্রথম চ্যানেল, প্রথম নিজেই খুলেছি একদম কিছু না জেনে না বুঝে। খোলার পর 3 মাস কিন্তু আমি টোটালি কোনো কাজ করিনি, যদিও আমার চ্যানেলের বয়স কিন্তু 9 মাস চলছে। তো দেখা যায় এই 6 মাসের মধ্যে তারপরে আমি বলবো আমি টোটালি কাজ করেছি 4 মাস শুধু। মানে বুঝে শুনে আর কি, মনোযোগ দিয়ে যেটাকে বলে। তার আগেও প্রথম দিকের ভিডিওগুলো আমার দেখলেই বুঝবা আমি একদমই না জেনে না বুঝে ভিডিও আপলোড করতাম। একদমই মানে কিছুই বুঝতাম না। তারপরে একটা সময় মনে হলো না, যখন চ্যানেলটা খুলেছি একটু সিরিয়াস হওয়া উচিত, একটু কাজ করা উচিত। কারণ ভিডিও বানাতে, এডিটিং করতে অনেকটা সময় লাগে, সেটা তোমরা জানো। অনেকটা সময় কিন্তু ইউটিউবের পিছনে চলে যায়। তো তার জন্যই কিন্তু বেসিক্যালি সিরিয়াস হওয়া। আর এই তো সন্ধ্যাবেলা হচ্ছে নাস্তা করে নিয়েছি। ভাবলাম আজকে হাজব্যান্ডের পছন্দের কিছু রান্না করি, যেহেতু বাসায় অনেক রকমের সবজি রয়েছে। আর চিকেনটা আগেই আমি বের করে রেখেছিলাম আমার বাচ্চাকে সন্ধ্যাবেলা হচ্ছে বানিয়ে দিব। কারণ ও যেহেতু ঘুমাচ্ছে, উঠতেছে না। তো ভাবলাম কেননা ও উঠতে উঠতে কিন্তু ওর বাবার আসার সময় হয়ে যাবে। আমার হাজবেন্ড কিন্তু ফ্রাইড রাইস খেতে ভীষণ পছন্দ করে। তো ভাবলাম যেহেতু চিকেনটা বের করাই আছে আর সবজিও আছে, কেননা আজকে ওর জন্য ওর পছন্দের খাবারগুলো বানিয়ে দিই। দুপুরে যা রান্না করেছি সেটা কিন্তু রয়ে গেছে, ওটা হচ্ছে ফ্রিজে রেখে দেব। আর এই খাবারটা কিন্তু মানে কি বলবো, গরম অবস্থায় খেতে ভালো লাগে, তার জন্যই তো সন্ধ্যার পরেই কিন্তু শুরু করেছি। আমার যা যা লাগবে সবজি টবজি পর্যাপ্ত সব কিছু কেটে নিয়েছি। এটা হচ্ছে রাইসে দেওয়ার জন্য কেটেছি। আর একটা মিক্সড সবজিও করব। আর সবজিতে এই চিকেনটা দিব, এই জন্য ছোট ছোট করে পিস করেছি। আর এটা তো ফ্রাই করব। তো যেই বাবা সেই কাজ, ভাবলাম কেন না আমার হাজব্যান্ডকে একটু সারপ্রাইজ তো দেওয়া যেতেই পারে। যেহেতু শীত এসেছে, একটা সময় না এই খাবারটা অনেক বেশি খাওয়া হতো আমাদের। আর এখন এই তো হেলদি হয়ে যাওয়ার কারণে অনেক খাবারই কিন্তু অ্যাভয়েড করি, মানে চেষ্টা করি আর কি না খাওয়ার জন্য তেলে খাবারগুলা। রাইসটা তো তোমরা দেখেছো আমি করে নিয়েছি, করে হচ্ছে আমি একটা বলে ঠান্ডা করতে দিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। মানে আমি 85%-এর মতো কুক করেছি, বাকি 5% দেখা যায় কি ওই গরমের তাপে হয়ে গেছে। আর বাকি যে 10% হওয়া ওটা হচ্ছে পরবর্তীতে মানে যখন আমি রান্না করব তখন হয়ে যাবে। কারণ রাইসটা যদি পারফেক্ট না হয় তাহলে ফ্রাইড রাইসটা কিন্তু ঝরঝরা হয় না। আর আঠালো হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। আমি সবজিটা একটুখানি ভাপ দিয়ে নিয়েছি, একদম জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য। এটা হচ্ছে আমি সবজি বানাবো, মিক্সড সবজি। এখন হচ্ছে চিকেনটা ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। কারণ দেখা যায় কি লবণ টবণ ঢুকবে না যদি সাথে সাথে আমি করে ফেলি, এটা খেতেও ভালো লাগবে না। আমরা কিন্তু প্রত্যেকটা মেয়েই সঞ্চয় করতে ভীষণ পছন্দ করি। তবে আমার মনে হয় বর্তমান সময়টাকে প্রায়োরিটি দিয়ে সঞ্চয় করা উচিত। কারণ সকাল রাত কিন্তু সবসময় একরকম থাকে না। তোমরা খেয়াল করে দেখবা, একটা জিনিস হঠাৎ করে যখন খেতে মন চায়, সেই খাবারের প্রতি যেই আগ্রহটা থাকে, ওই সেম খাবারটাই পরবর্তীতে মানে খেতে মন চাইলে বা পরবর্তীতে তোমার সামনে থাকলে কিন্তু ওই রকম ফিলটা কাজ করে না খাওয়ার জন্য। তো আমাদের মানুষের চাহিদাগুলোও কিন্তু তেমনই। দেখবা যেকোনো একটা ড্রেস বা সংসারের কোনো জিনিস যদি ভালো লেগে যায় আর তখন কিনতে না পারলে খুবই খারাপ লাগে। পরবর্তী সময়ে দেখবা হাতে অনেক টাকা থাকলেও কিন্তু ওই আগ্রহটা আর থাকে না কেনার জন্য। তাই আমি মনে করি যে নিজের সাধ্যের মধ্যেই সবটুকু সুখ খোঁজা উচিত। যখন যেটা মন চায় তখন সেটা করা উচিত। তবে হ্যাঁ, যেমন ভবিষ্যতের কথা ভাবতে হবে তেমন বর্তমানটাকেও প্রায়োরিটি দেওয়া উচিত। সবসময় শুধু সঞ্চয় করবা আর তোমার বর্তমান সময়টাকে তুমি একদমই উপভোগ করবা না, একটা সময় যে এই সঞ্চয়ের টাকা কোনো কাজেই লাগবে না। তবে নিজের সামর্থ্যের মধ্যে নিজের চাহিদা পূরণ করে যতটুকু সঞ্চয় করা যায় ততটুকু অবশ্যই করা উচিত। কারণ দেখা যায় বর্তমান সময়ে দ্রব্যমূল্যের যেই দাম, একটু যদি
হিসেব করে না চলা হয় তাহলে কিন্তু মাস শেষে দেখা যায় টানাটানির মধ্যে পড়তে হয়। এদিকে এই তো আমি মিক্সড সবজি রান্না করছি, হালকা একটু মশলা দিয়েছি, এটাতে খুব একটা কিছু লাগে না। তেলের মধ্যে ভেজে নিয়েছি, ভেজে চিকেনটা দিয়ে দিয়েছি আর একটুখানি পেঁয়াজও দিয়েছি। আর বাকি পেঁয়াজটা এটা আমি পরে ইউজ করব। দেন হচ্ছে পানি দিয়ে দিয়েছি, চিকেনটাকে কষিয়ে নেব, কারণ সবজিটা কিন্তু তত একটা কষাতে হবে না। দুই চুলায় রান্না করছি আর এদিকেই তো চিকেনটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমার, বাট আরেকবার উল্টে দিব, দেন হচ্ছে হয়ে যাবে। হালকা একটু স্পাইসি করব, কারণ যেহেতু এইখানে হচ্ছে তোমার কিছু রানের পিস আছে, কিছু বুকের পিস আছে, আর যেহেতু বাচ্চার জন্য এটা বের করেছিলাম ওকে ফ্রাই করে দেওয়ার জন্য, আর ও তো ঘুমাচ্ছে, তো ভাবলাম কেননা এটা দিয়েই করে ফেলি, তার জন্যই কিন্তু বেসিক্যালি এইভাবে একটু স্পাইসি টাইপের করা। আজকে কিন্তু আমি তোমাদের একবারও বলিনি যে আমার ভিডিওটা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করে দিও, কারণ তোমরা কেন যেন লাইক একদমই করতে চাও না। তোমাদের বলে বলে গলা ব্যথা হয়ে গেল, তোমরা লাইক করো না। ভিডিওর এই পর্যায়ে কেউ আছো কিনা জানি না, তো আজকে নিজের অভিমান থেকে বলো, আর এমনিতেই বললাম না, আসলে যার মানে পছন্দ হবে সে নিজে থেকেই করবে, যার হবে না সে কখনোই লাইক করে না। শুধু শুধু বলে আসলে কোনো লাভ নেই তোমাদের। আমি ভিডিও আপলোড করার পর একটা জিনিস খেয়াল করি, অনেক আপুরাই ঠাস করে একটা কমেন্ট করে দাও ভিডিওটা সুন্দর হয়েছে, ভালো লাগলো। অ্যাকচুয়ালি ভিডিওটা 2 মিনিটও হয়নি আমি মানে ছেড়েছি, তাহলে তুমি কিভাবে বুঝলে এই ভিডিওটা সুন্দর হয়েছে? হ্যাঁ, এটা কমেন্ট করা যেতে পারে, শুরু করেছি বা শুরু করলাম বা শেষ পর্যন্ত আছে। একটা বিষয় থাকে না যে ভালো হয়েছে ভিডিওটা, আপু অনেক ভালো লেগেছে, মানে আমি জানি না কেন যেন তোমরা কি এইভাবে কমেন্ট করে ফেলো আর লাইক তো একদমই দিতে চাও না। আমি গত কয়েকটা ভিডিওতে এটা নোটিশ করেছি, অনেক কাপুরাই এই কাজটা করে থাকো, আর যারা করে থাকো তাদের নামটা আর আমি নাই বলি। তো তোমরা তো জানোই তোমরা কারা এই কাজগুলো করো। আমি আশা করবো আমার ভিডিও না, শুধু কারো ভিডিওতে এই কাজগুলো করা উচিত না। এনিওয়েজ, আমার তো এই তো সবজিটা কিন্তু রান্না করছি, আর এটা আমি হচ্ছে একটু মানে কি বলবো, জালটা একটু বেশি দিয়ে রান্না করব যাতে সবজির কালারটা ঠিক থাকে। আর এদিকে হচ্ছে আমি রাইসটা করে নেব, চিকেন ফ্রাই তো করা হয়ে গেছে। এদিকে আমি একদমই অল্প আছে ডিমটা স্ক্রাম্বল করে নেব, না হয় দেখা যায় ডিমটা বেশি হয়ে গেলে একদমই ভালো লাগবে না, দেখা যায় ভাজা ভাজা হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা একটু যখন হয়ে যাবে তখনই আমি নেড়ে চিড়ে দেবো, না হয় দেখা যায় একদম ছোট ঝুড়া ঝুড়া হয়ে যাবে, ওটা দেখতেও কিন্তু ভালো লাগে না। আর এদিকে তো আমার বাচ্চা ঘুম থেকে উঠে গেছে, উঠেই তার শুরু হয়েছে বাবা এখনো আসেনি কেন, কখন আসবে, এটা সেটা ওর দিকে নজর দিতে যেয়ে আমার সবজির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তবে খেতে কিন্তু মাশাল্লাহ পারফেক্টই ছিল, তবে একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেছিলো আর কি। এই মিক্সড সবজিটা না হালকা মানে আমার একদম জাল বাড়িয়ে দিয়ে তারপরে দাঁড়িয়ে থেকে রান্না করলে দেখতেও যেমন ভালো লাগে আর মানে খেতেও ভালো লাগে। আর তোমরা জানো এটা কিন্তু একদম 100% কুক করতে হয় না, একটু আস্ত অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হয়। আর আমারটাও কিন্তু সেম ছিল, বাট কালারটা একটু ডিফারেন্ট হয়েছিল। তো আমার এদিকে তো সব কিছু মোটামুটি হয়ে গেছে, রাইসটা লাস্টেই করছিলাম, কারণ গরম অবস্থা না খেলে কিন্তু এই খাবারটা একদমই টেস্ট পাওয়া যায় না। তো এদিকে দেখা যায় কি আমার বাচ্চাও তো উঠে গেছে, ওকে একটু ফ্রেশ করে দিয়েছি, চুল টুল আসতে দিয়েছি, এর মধ্যে মানে চুলাটা অফ করে রেখেছিলাম কিছু সময়ের জন্য। আর আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলেছিলাম যে তুমি কি বাইরে খাবে আজকে, কারণ বাইরে খেয়েও না বাসায় এসে খেয়েও। মাঝে মধ্যে হয় কি ওর কাজ শেষ হয়ে গেলে ফ্রেন্ডদের সঙ্গে আড্ডা দিতে গেলে মানে বাইরে থেকে খেয়ে চলে আসে, আর ওর জন্য আমি রান্না করছি ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য, যদি বাইরে থেকে খেয়ে আসে আমাকে খুশি করার জন্য খাবে ঠিকই, বাট রাতে ওর ঘুমাতে অসুবিধা হবে, বেশি লোড খেলে যা হয় আর কি। তো এই কথা বলার পরে কিন্তু সে শুরু করেছে কেন কী রান্না করবা, কী রান্না করছো, কারণ এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে। সবসময় দেখা যায় কি টুকটাক সারপ্রাইজ দিতে দিতে না ও এখন এটা মানে আইডিয়া করতে পারে, আমি কোনো কথা বললেই ভাবে হয়তো বা ওর জন্য স্পেশাল কিছু বানাবো, স্পেশাল কিছু রান্না করছি। সব কিছু কিন্তু আসলে ভিডিওর মধ্যে দেখানো হয় না, অনেক কিছুই থাকে, আমাদের অনেক পার্সোনাল বিষয় থাকে বা ভালো লাগার খুনসুটির মুহূর্ত থাকে যেগুলো আমি একদমই শেয়ার করি না। কারণ একটা বিষয় হচ্ছে কি আমার কিছু বিশেষ শুভাকাঙ্ক্ষী আছে যারা শুধু আমার ভিডিওটা দেখে, এটার জন্য আমি সারাদিন কি করি না করি, আমার হাজব্যান্ড আমাকে কি দেয়, আমি কি কেনাকাটা করি, মানে তাদের উদ্দেশ্যেই শুধু এটা। আর দেখা যায় নিজের টাকা দিয়ে কিনবো বা নিজে ভালো থাকবো, নিজের খুশির জন্য হাজব্যান্ড কিছু সারপ্রাইজ দিবে আমি তাকে দিব, এগুলো যখন শেয়ার করি না তখন কেন যেন তাদের একদমই ভালো লাগে না, সে তারা এইগুলো নিতেই পারে না। আর তাদের এই খারাপ লাগার প্রভাবগুলো একটা সময় দেখা যায় আমার সংসারের উপরে চলে আসে, অনেকগুলা মানুষ ঘুরে আর কি, বুঝতেই পারছো আমি কি বলতে যাচ্ছি। তো তার জন্য আমাদের অনেক মুহূর্ত থাকে যেগুলো আমি একদমই ক্যামেরার সামনে আনিই না, টুকটাক আমার লাইফস্টাইল যেমন আমি তেমনটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তারপরে এখান থেকেও অনেকের প্রবলেম হয়ে যায়।
সো যাদের প্রবলেম হয় আসলে আমার কিছুই করার নেই। একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের অনেক সময় আছে। তার জন্য তারা প্রবলেম ক্রিয়েট করতে পারে। বিশ্বাস করো আমার না একদমই টোটালি সময় নেই। যে কে কি করলো, কে কিভাবে চললো এগুলা দেখার। আমার হাসব্যান্ডের যতটুকু আছে আমাকে যেমন রাখতে পারে তার মধ্যে আমি আলহামদুলিল্লাহ সবসময় শুকরিয়া আদায় করার চেষ্টা করি। কারণ একজন ভালো খাচ্ছে, ভালো পড়ছে, তার দৈনন্দিন লাইফস্টাইল অনেক বেশি হাই কোয়ালিটির সেটা দেখে কিন্তু আমার একদমই হবে না বা সেটা দেখে আমার হিংসা করারও কিছু নেই। তার যেমন আছে তার হাসব্যান্ডের আয় যেমন সে তেমনই ব্যয় করবে এটাই স্বাভাবিক। সো কে কি করলো ওটা দেখে মন খারাপ করে আমি কখনোই বসে থাকি না। আমার যতটুকু আছে তার মধ্যেই কিন্তু আমি চেষ্টা করি নিজেকে ভালো রাখার। আর সেই ভালো রাখাটা অনেকের কাছে কেন যেন ভালো লাগে না। তো যাই হোক এই তো আমি তো রাইসটা রান্না করছি। এখানে কিন্তু বিশেষ তেমন কিছুই দেওয়া হয়নি, একটুখানি ঘি অ্যাড করেছিলাম সেটা দেখাতে ভুলে গেছি তোমাদের, মানে মাঝখানে হচ্ছে কাটা পড়ে গেছে। আর একটু সয়া সস দিয়ে দিব আমি, সয়া সস দিলে কিন্তু রাইসের মানে যে ফ্লেভারটা ভালো আসে, খেতেও কিন্তু ভালো লাগে। তো দিয়ে হচ্ছে আমি সুন্দর করে মিক্স করে দমে রেখে দিব একদম 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে। অবশ্যই এই কাজটা করতে হয় না, কারণ রাইসটা যেহেতু পারফেক্ট হওয়া থাকে এমনিতেই করা যায়। তবে আমার বাচ্চা যেহেতু খাবে যাতে একটু স্টিম করে রাখলে একটু সফট হয় তার জন্যই কিন্তু বেসিক্যালি আমি এইভাবে করে থাকি। আর তোমরা আমার নাড়াচাড়া দেখেই বুঝতে পারছো আমার রাইসটা কতটা পারফেক্ট হয়েছে, কতটা ঝরঝরে হয়েছে। বাই দ্য ওয়ে এটা কিন্তু আমি তেল দিয়েই রান্না করেছি, জাস্ট সামান্য ঘি দিয়েছি ফ্লেভারের জন্য, কারণ এখানে মোটামুটি অনেকটা রাইস আর সব কিন্তু ঘি দিয়ে রান্না করা পসিবল হয় না। তার জন্য এখানে আমি সামান্য ব্যবহার করেছি। এখন তো এই তো নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিব। আর এরই মধ্যে কিন্তু নিধির বাবাও কিন্তু চলে এসেছে, মানে নখ দিচ্ছে, মানে দরজায় সে চলে এসেছে আমি বুঝতে পারছি। তো প্রতিদিন একটা ব্যাপার হয়, এই তো আমি গেট খুলবো আর নিধি কিন্তু গেটের পিছনে মানে লুকিয়ে থাকবে প্রিন্সেস বেবি। ওর বাবা যখন ঢুকবে তখন ভাও দিবে, ওর বাবার আবার ভয় পেতে হবে। যদি ওর বাবা ভয় না পায় তাহলে কিন্তু সে কান্নাকাটি করে অবস্থা খারাপ করে দিবে। তো প্রতিদিনই এরকমটা হয়, ওর বাবার চোখের ইশারা আমাকে জিজ্ঞেস করে নিধি আছে কি না গেটের পেছনে। তো ওইভাবেই হচ্ছে ও ঢুকে, যে ও একদমই দেখতে পায়নি। আর এই তো তার বাবা কিন্তু তার জন্য খাবার নিয়ে এসেছে। তো সে ডিসাইড করতে পারছে না এখন কোনটা খাবে। তো ওকে আমি দেখাচ্ছিলাম যে তুমি এখন এই খাবারটা খেয়ে নাও, কারণ রাতে তো তোমার ভাত খেতে হবে। কিন্তু সে মন খারাপ করছে, মানে ওর পছন্দ মতো খাবে। আমার কথাটা তার একদমই ভালো লাগছিল না। তো যাই হোক বললাম যে ঠিক আছে তোমার যেটা মন চায় তুমি সেটাই খাও, তুমি যেহেতু আমার কথা শুনছো না, আমার এদিকে কাজ আছে। তো আমাকে বলতেছিল ঠিক আছে তুমিই বলো আমি দুইটার কোন বাক্সটা নিব। ইদানিং সে এত এত বেশি কথা বলা শিখে গেছে, এত বেশি দুষ্ট করে কি আর বলবো। দেন কিন্তু সে এই তো চলে এসেছে তার হট ডগ খেতে। আর এটা না ইদানিং ও অনেক পছন্দ করে। তো ওর বাবা দেখা যায় প্রায় দিনই ওর জন্য নিয়ে আসে। এই খাবারটাতে পর্যাপ্ত মেয়োনিজ থাকে আর মেয়োনিজ সস এগুলো ও ভীষণ পছন্দ করে। এদিকে দেখো আমার রাইসটা পারফেক্ট হয়ে গেছে। তো মিলনকে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও, আমি হচ্ছে খাবার দিচ্ছি, কারণ এই খাবারটা গরম গরম না খেলে ভালো লাগবে না। খাওয়া শেষ করে দেন হচ্ছে বাচ্চাকে খাওয়াবো। তো ভিডিও শেষ পর্যন্ত কেউ থাকবে কিনা জানি না, যদি থেকে থাকো প্লিজ লাইক করে দিও আর মন চাইলে কমেন্ট করে দিও। প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আজকে হচ্ছে লাস্টে বলে দিলাম তোমাদের। আর ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। এই তো দেখো এখনো কিন্তু সবকিছু গরমই আছে, ঢেকে রেখেছি যাতে একটু গরম থাকে। তো এখন যেহেতু খেতে বসবো, আর যেটা বলছিলাম সবজি কালারটা একটু চেঞ্জ হয়েছে বাট একদম পারফেক্ট হয়েছে একটু লেট হয়ে যাওয়ার কারণে। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।